কঠিন বিপদ আপদ মুসিবত সব দূর হয়ে যাবে। সমুদ্রের ফেনা তুল্য গুনাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তে মাফ করে দেবেন এবং কিয়ামতের কঠিন দিনে আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ, পাওয়ারফুল, খুবই বরকতপূর্ণ এই আয়াত, সূরা তাওবার এই অসাধারণ আয়াত। আয়াতটি আপনি মাত্র 21 বার পাঠ করুন, আন্তরিকতার সহিত, একাগ্রতার সহিত, মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা ভরসা রেখে। প্রিয় দর্শক, যে বিপদ, যে মুসিবত পাহাড় সমান, এবং সেই পাহাড় সমান বিপদ হতে আপনি কিছুতেই মুক্তি পাচ্ছেন না। যত দিন যাচ্ছে বিপদে যেন আরো বেশি আপনি পতিত হয়ে পড়ছেন। এইভাবে করে একটার পর একটা সমস্যা এসেই যাচ্ছে, আপনি কিছুতেই রেহাই পাচ্ছেন না, নিজেকে মুক্ত রাখতে আপনি পারছেন না। কি করবেন? আপনি হতাশগ্রস্ত হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এই অসাধারণ সূরা তাওবার এই ছোট্ট আয়াতটি আপনি এক জায়গায় বসে মাত্র 21 বার আপনি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন বিপদকে দূর করে দেবেন। বিপদ যত বেশি হোক, বিপদ যত কঠিনই হোক না কেন, পাহাড় সমান বিপদ হতে আপনাকে দ্রুত নাজাত দান করে দেবেন। আপনি স্বস্তি পাবেন, আপনি মুক্ত হবেন। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাকে এই আয়াতে কারিমার বরকতে আপনাকে সাহায্য করবেন, আপনাকে মদদ করবেন। আর মহান রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে তিনি আমাদেরকে সাহায্য করার ওয়াদাও তিনি করেছেন। আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা মুমিন আয়াত নাম্বার 51, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, নিশ্চয়ই আমি রসুলদেরকে, আমি আমার পয়গম্বরদেরকে, আমি আমার মনোনীত নবী রসুলদেরকে সাহায্য করেছিলাম। দুঃসময়ে, কঠিন সময়ে, অসহায় অবস্থায় আমি তাদেরকে সাহায্য করেছিলাম, অলৌকিকভাবে মদত করেছিলাম, ফেরেশতা পাঠিয়ে মদত করেছিলাম। আবার আমি আমার কুদরতি ক্ষমতায় তাদেরকে আমি সাহায্য করেছিলাম। হে পৃথিবীর ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরা নৈরাশ হও না, তোমাদেরকেও আমি সাহায্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীদের মতো করে আমি তোমাদের সাহায্য করব, ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। আবার আমি আমার কুদরতি ক্ষমতায় আমি তোমাদেরকে সাহায্য করব। অলৌকিকভাবে আমি তোমাদেরকে সাহায্য করব, নুসরত দান করব ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আমাদেরকে এই তালিম দেয়, এই দুনিয়ার বুকে বিপদ আপদ মুসিবত ফিতনা আসবে, কিন্তু এই ফিতনা, এই বিপদ আপদ মুসিবত হতে নাজাতের একটাই রাস্তা, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিনের দরবারে তেনার শরণাপন্ন হওয়া, তেনার কাছে দোয়া করা, তেনার কাছে আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াদা দিলেন, অবশ্যই ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনেই আমি তোমাদেরকে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ফেরেশতা এসে আপনাকে মদত করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা এসে আপনার যা প্রয়োজন সেটা পূরণ করে দিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি শুধু মহান রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে, বিশ্বাস ইয়াকিন নিয়ে আপনি আমলটি করুন, আয়াতটি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত আপনাকে স্বস্তি দান করবেন, দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন বলছেন, সূরা আনআম
আয়াত নাম্বার 61। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজা। আল্লাহ পাক বলছেন, আমি আমার বান্দার হেফাজতের জন্য আমি ফেরেশতা প্রেরণ করি, আমি ফেরেশতা পাঠিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতার আগমন ঘটবে আপনার কাছে, আপনি দেখতে পারবেন না, কিন্তু ফেরেশতা এসে আপনাকে সাহায্য করে যাবে, নুসরত করে যাবে। এইভাবে করে আপনি স্বস্তি পাবেন, আপনি হতাশ হতে, আপনি দুশ্চিন্তা হতে আপনি নাজাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার বাড়িতে কঠিনভাবে অশান্তি চলছে এবং আপনি কঠিনভাবে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। সেই দুশ্চিন্তা হতে আপনি কিছুতেই মুক্তি পাচ্ছেন না। ইনশাআল্লাহ আপনার বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত কল্যাণ বরকত নাজিল করে দেবেন। এর ফলে আপনার বাড়ির অশান্তি, আপনার ঘরের কলহ বিবাদ সব দূর হয়ে যাবে, চैन সুকুন শান্তি থাকবে। এইভাবে করে আপনি আপনার বাড়িতে সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তেনার উপরে আস্থা ভরসা রেখে আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনে অফুরন্ত শান্তি প্রশান্তি দান করে দেবেন। আপনার মনে যে অস্থিরতা ছিল, আপনার মনে যে কঠিন অশান্তি বিরাজ করছিল, সব দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানসিক চিন্তা, মানসিক চাপ হতে আপনাকে নাজাত দেবেন এবং আপনার বাড়িতে চারিদিক হতে রহমত বরকত দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ কায়েম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই আয়াত। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি তেলাওয়াত করার সাথে সাথে আপনার জীবনের, আপনার অতীতের সমস্ত গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন, সাথে সাথে মহান রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ করে দেবেন। কেননা এই আয়াতে কারিমা এতটাই বরকতপূর্ণ, এতটাই পাওয়ারফুল। এই আয়াতে কারিমা কোনো গুনাহকে ছাড়ে না, সব গুনাহকে দূরীভূত করে দেয় এবং বান্দার আমল নামাকে পরিষ্কার করে দেয়, পবিত্র করে দেয়, গুনাহমুক্ত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, গুনাহ এত বড় বালা, গুনাহের নহসাত, গুনাহের বেবরকতি মানুষের জীবনে পড়ে, মানুষের সংসারে পড়ে, মানুষের রুজি রোজগারে পড়ে। যখন গুনাহের নহসাত রুজি রোজগারে, কারোবারে, ব্যবসাতে, চাষে, চাকরিতে, এভাবে করে আপনার সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে যখন গুনাহের নহসাত এসে পড়ে, তখন সব কিছু ওলট পালট হয়ে যায়। আর্থিক উন্নতি আস্তে আস্তে বন্ধ হতে থাকে, চैन সুকুন আপনার জীবন হতে চলে যেতে থাকে এবং বাড়িতে অশান্তি ঢুকতে থাকে। এইভাবে করে নানান দিক হতে নানান ধরনের বিপদ আপদ মুসিবত আসতে থাকে এবং সেই বান্দা ও বান্দি কঠিনভাবে দুশ্চিন্তা এবং পেরেশান হয়ে পড়ে। যে পেরেশানি, যে টেনশন, যে সমস্যার সমাধান সে পায় না এবং সে মুক্তি পেতে পারে না, সে নাজাত পায় না। এই রকম এক কঠিন পরিস্থিতি তার জীবনে দেখা দেয়। প্রিয় দর্শক, এ সব কিছু হয় গুনাহের কারণে। প্রিয় দর্শক, আয়াতে কারিম আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গুনাহমুক্ত করে দেবেন। এমন গুনাহমুক্ত করে দেবেন যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের ব্যবস্থা করবেন। আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন, জান্নাত লাভ করা আপনার জন্য সহজ হয়ে পড়বে। প্রিয় দর্শক, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ভাবে আপনাকে সাহায্য করবেন, নুসরত করবেন, আপনাকে কামিয়াবি দান করবেন। প্রিয় দর্শক, আজকে এই দুনিয়ার বুকে আমরা যদি এই ছোট্ট আমলটি করতে পারি, মৃত্যুর পরে আমরা এত বড় প্রতিদান, এত বড় পুরস্কার, এত বড় কামিয়াবি আমরা সহজেই লাভ করতে পারবো।
বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনটা সহজ নয়, কিয়ামতের দিন হচ্ছে কঠিন দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিয়া। কিয়ামতের কঠিন দিনে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, এত ভীত সন্ত্রস্ত হবে সে নজর ওপরে করতে পারবে না, তার দৃষ্টি নত থাকবে, ইয়া নফসি করে ছুটতে থাকবে, হায় আজকে আমার কি হবে, আজকে আমি কোথায় যাব। এইভাবে করে নিজের মুক্তির চিন্তায় এতটাই ব্যস্ত হয়ে পড়বে, এভাবে করে সে এদিক ওদিক তাকাতে পারবে না, তার নজর নিচু হয়ে থাকবে, এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন বলছেন সেদিন মানুষ পঙ্গপালের মতন ছুটতে থাকবে, গন্তব্য খুঁজে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেদিন আমার কিছু খাস বান্দা থাকবে, তাদের অবস্থা এমন হবে না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন তাদের কোনো ভয় থাকবে না, তারা চিন্তিত হবে না, তারা ভীত সন্ত্রস্ত হবে না, তাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল। ওয়ুজুহু ইয়াওমা ইযিম মুসফিরাহ যাহিকাতুম মুস্তাবশিরাহ। তাদের চেহারা হবে অত্যন্ত উজ্জ্বল এবং তারা হাসি মুখ নিয়ে থাকবে, কেননা তারা তাদের কামিয়াবি দেখতে পাবে, তারা তাদের সফলতা দেখতে পাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে তাদেরকে জানিয়ে দেবেন যে হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ডর নেই, তুমি চিন্তিত হয়ো না, কেননা আল্লাহ পাক তোমাকে কামিয়াবি দান করবেন, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই সুসংবাদ পেয়ে এই সমস্ত বিশেষ খাস বান্দারা বেখৌফ হয়ে যাবে এবং তাদের চেহারা উজ্জ্বল হবে, হাসি মুখ নিয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের অযাচিত করুণা, তিনার রহমতে আপনাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিশেষ বান্দাদের কাতারে দাঁড় করিয়ে দেবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই আল্লাহ পাকের এই রকম বিশেষ বান্দাদের কাতারে আমাদেরকেও যেন দাঁড় করিয়ে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। সুতরাং পরকালের জীবন আমাদের সকলেরই রয়েছে, আমাদের সকলকেই সেই জীবনের সম্মুখীন হতে হবে। সুতরাং সূরা তাওবার এই অসাধারণ আয়াতটি আপনি একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত পাঠ করুন, তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ পরকালের জীবনটাও আমার আপনার জন্য সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার যে বান্দারা আমার কালাম তেলাওয়াতে মশগুল হয়ে যায়, আমি তাদেরকে দোয়া করনে ওয়ালাদের থেকেও আমি বেশি দান করব, আর যা দেব দোয়া করনে ওয়ালাদের থেকে উত্তম জিনিস দেব, উত্তম নিয়ামত দেব। বলুন সুবহানাল্লাহ। নিয়ামত দিয়ে ভরিয়ে দেব, তাকে আমি সন্তুষ্ট করে দেব। এইভাবে করে সে দুনিয়ার হায়াতে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সূরা তাওবার এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ নসিব চমকাবে, ভাগ্য চমকাবে, তাকদীর পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার কাজে আপনাকে সফল কাম করবেন। এইভাবে করে কোনো কিছুর অভাব আপনার জীবনে থাকবে না। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করবেন। যারা অসাধু লোক, যারা হিংসুটে, অনিষ্টকারী, জালিম, অন্যায়কারী, অত্যাচারকারী, তাদের হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। তারা
আপনার ওপরে কোনো টর্চার করতে পারবে না, আপনার শরীরের পশম বাঁকা করতে পারবে না, তারা কিছুই করতে পারবে না। তাদের মোকাবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিজয়ী দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ সূরা তাওবার আয়াতটি কি এবং আমরা কিভাবে আয়াতটি তেলাওয়াত করব। প্রিয় দর্শক, আয়াতে কারিমা যখন আপনি তেলাওয়াত করবেন অবশ্যই আপনি অজু করে নেবেন। অজু অবস্থায়, পাক পবিত্র অবস্থায় আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত পড়তে ভুলবেন না। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি মাত্র 3 বার পাঠ করে নেবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই আয়াতে কারিমা 21 বার বিরতিহীনভাবে আপনি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, দেখে দেখেও তেলাওয়াত করতে পারেন। এর বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে দেখে পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, একেবারে আন্তরিকতার সহিত মহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের ওপরে আস্থা ভরসা রেখে আপনি তেলাওয়াত শুরু করবেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন মাত্র 21 বার। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা হচ্ছে সূরা তাওবার 31 নম্বর আয়াত। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলে সূরা তাওবার 31 নম্বর আয়াতটি আপনি তেলাওয়াত করতে পারেন দেখে দেখে, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আপনার মাকসুদ পূরণ হবে, আপনি মুক্তি পাবেন, আপনি নাজাত পাবেন, দুনিয়া এবং পরকালের জীবন হবে সুখময় জীবন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে নিরাপদে রাখেন এবং সব দিক হতে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন নাজাত দেন এবং জান্নাতের ব্যবস্থা করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।